ফাঁসি দেওয়ায় জালিয়াতি চক্রের মূল পাণ্ডা সইদুলের পর্দাফাঁস। ধৃতকে রিমান্ডে নিয়ে উঠে আসলো একাধিক চাঞ্চল্যকর তথ্য। সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টি জানালেন দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। Pampered, not just a hospital, but a mother. সাধারণ মানুষের অ্যাকাউন্ট ভাড়া করে প্রতারণার জাল ছড়িয়েছিল জালিয়াতি চক্রের মূল কিংপিন সইদুল। প্রায় 9 মাস পর তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে একাধিক তথ্যের হদিশ পায় পুলিশ। গোটা বিষয়টি নিয়ে ফাঁসিদেওয়া থানায় সাংবাদিক সম্মেলন করেন দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। তিনি জানান, সাধারণ মানুষের নথি নিয়ে ভুয়ো সিম কার্ড তৈরি ও অ্যাকাউন্ট ভাড়া নিত সইদুল। সেই ভাড়ার অ্যাকাউন্ট প্রতারকদের দিয়ে প্রায় 100 কোটি টাকা প্রতারণা করা হয়। এই জালিয়াতি চক্রে তদন্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও নেতৃত্বে 5 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে। দেশের মোট 340টি অনলাইন প্রতারণার অভিযোগ এই ঘটনায় যুক্ত। ফাঁসিদেওয়া থানাতেই এই জালিয়াতির 8টি অভিযোগ দায়ের হয়েছে। ফাঁসিদেওয়া থেকে গুজরাট, মুম্বাই ও দিল্লির প্রতারণা গ্যাংয়ের সঙ্গে যোগ ছিল সইদুলের। শুধু দেশেই নয়, দুবাই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ছড়িয়ে পড়ে তার এই জালিয়াতি চক্র। একটা লোক আছে এখানে সাইদুল নাম আছে, যে আমাদের এখন পুলিশ কাছারিতে আছে। ও ডিফারেন্ট লোক থেকে অ্যাকাউন্ট বানাতো, ওই লোকের আইডেন্টিটি উপরে একটা সিম কার্ড ইস্যু করাতো, আর পুরো প্রপার ব্যাংকিং যে অ্যাকাউন্ট জন্য খোলার জন্য যে কিট থাকে ওটা ইস্যু করাতো ব্যাংক থেকে, অ্যান্ড সিম কার্ড ইস্যু করাতো। অ্যান্ড হি ইউজ টু ট্রান্সফার দ্য অ্যাকাউন্ট ডিটেলস ইনক্লুডিং দ্য সিম কার্ড গুজরাট অথবা মুম্বাই এইরকম জায়গাতে পাঠাতো। और পাঠিয়ে এই অ্যাকাউন্টগুলো যে আছে ডিফারেন্ট রকম সাইবার ক্রাইম যে হয় ওর মধ্যে মিউল অ্যাকাউন্ট এক্স্যাক্টলি ওয়ার্ড টার্ম ইউজ করা হয়, অথবা ভাড়ার অ্যাকাউন্ট বলতে পারেন আপনি, ভাড়া অ্যাকাউন্ট হিসাবে ইউজ হতো। ও ওই সবগুলো অ্যাকাউন্ট মধ্যে যতগুলো সাইবার জালিয়াতি শুনছেন, যত রকম শুনছেন আপনারা, ডিজিটাল অ্যারেস্ট হোক, লোন ফ্রড থেকে লোককে প্রতারণা করা হোক, অথবা কল সেন্টার হোক, অথবা ওটিপি ফ্রড শুনছেন, ক্রেডিট কার্ড ফ্রড শুনছেন, অনেকগুলো আপনাদের সবাই সমাজের লোক আছেন, বুঝতে পারছেন যতগুলো ধারণা শুনছেন সাইবার ক্রাইম জালিয়াতি হচ্ছে, সবটা টাকা এদের এই প্রোভাইড করা অ্যাকাউন্ট মধ্যে আসতো। আর আমাদের যে আমরা যখন এটা খবর পাওয়ার পরে দেখছি, বাড়িতে গেলাম আমরা, তো দেখছি মোটামুটি 414 এটিএম কার্ড সিজ করেছি আমরা বাড়ি থেকে। চেকবুক 235 পিস ছিল, পাসবুক 148 পিস, और QR কোড বানিয়ে নিয়েছে প্রত্যেক অ্যাকাউন্ট জন্য, তাকে ইউপিআই স্ক্যানিং করতে সুবিধা হয়, যেখানে বি ফ্রডস্টারদেরকে পাঠাবে ওটা কিছু বরামদ করেছি। ও প্যান কার্ড বি বরামদ করেছি আমরা। এই রকমের জিনিস বরামদ করার পরে আমরা ইনভেস্টিগেশন মধ্যে নামলাম। তখন দেখতে পারলাম কি চৌটহাট এলাকা থেকে প্রচুর লোক আছে যাদের কাছ থেকে ও লোভ দিয়ে অ্যাকাউন্ট খোলানোর চেষ্টা করেছে। লোক ভয়ে এসে আমাদের কাছে বলছে, স্যার আমারও এখন টাকা ঢুকেছে, আমাকে লাগছে আমার সাথে জালিয়াতি করেছে। তো এই রকম করে আমাদের কাছে মোটামুটি 6টা কেস এসেছিল আগে, আর আমরা 6টা ডিফারেন্ট কেস করলাম। এর মধ্যে কেস করার পরে আর সিজার করার পরে আমরা দেখি 2টা লোক আমরা অ্যারেস্ট করলাম। 2টা লোকের যে নাম আছে অ্যারেস্ট করার আগে লোক ছিলেন अनिल गोप एंड एमडी अनवर। और তারপরে 2টা যে লোক ছিলেন, একটা সাইদুল আর একটা যাকে আমরা তপন গোপ যাকে অ্যারেস্ট করেছি, এরা পালিয়েছিল। আর এরা 9 মাস অবধি পালিয়েছিল। অ্যান্ড রিসেন্টলি একটা কেস মধ্যে অন ফিল্মটি গ্রাউন্ড হি গট আ বেল, দেন আমরা ও বেলকে অপোজ বি করেছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন ইনভেস্টিগেশন করছিলাম আমরা, তো আমার কাছে কিছু আর কেস এসেছে, আমরা ওটাও ইনভেস্টিগেশন করলাম। তাই আমরা ওই কেস জন্য একটু পুলিশ কাস্টাডি পেলাম। ইউ উইল নট বিলিভ দ্যাট এই পুরো ইনভেস্টিগেশন করতে যে আমরা অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড যে রকমের ধারণা জালিয়াতি হচ্ছিল যে পেয়েছি, ইট ইজ রিয়েলি অ্যাস্টাউন্ডিং। এর মধ্যে আমি বলতে চাইবো আপনাকে, আমরা যতগুলো কেস দেখেছি এর প্রোভাইড করা অ্যাকাউন্টে, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি বলবো আমি 314 কমপ্লেন্টস ওয়ার লজড ইন দ্য ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল, যে আপনারা নর্মাল জালিয়াতিতে ইউজ করেন। ওখানে 314 খানা এই রকমের কমপ্লেন্ট পেয়েছি আমরা। তার মানে বুঝুন আপনি এতগুলো সাইবার ফ্রড মধ্যে এর প্রোভাইড করা অ্যাকাউন্ট ছিল। অ্যান্ড 14 খানা যে অ্যাকাউন্ট আছে এটা সারা ভারতবর্ষ বিস্তৃত আছে, ডিফারেন্ট স্টেট, ডিফারেন্ট এলাকা। তারপরে আমরা দেখলাম কি যতগুলো অ্যাকাউন্ট আমরা অ্যানালাইজ করতে পেরেছি এখন অব্দি, মানে ইট ইজ সো হিউজ, সো ভলিউমিনাস দ্যাট আমাকে একটা এসআইটি টিম গঠিত করতে হয়েছে। ওর মধ্যে 3-4টা লোক সাব ইন্সপেক্টর, বাকি আমাদের অ্যাডিশনাল এসপি এসডিপিও আছেন, তাদেরকে রেখেছি আমরা। ধীরে ধীরে আমরা আর দেখছি এর মধ্যে
কি কত টাকাকে ইনভলভমেন্ট আছে এর মধ্যে। এখন অবধি মোটামুটি অলমোস্ট আমরা 70 to 80 crores টাকাকে ট্রানজাকশন শুধু ছোট অ্যামাউন্ট, ছোট মতলব অ্যাকাউন্ট যে 200-300 অ্যাকাউন্ট অ্যানালাইজ করেছি ওর মধ্যে পেয়েছি। অ্যান্ড আমরা সবটা অ্যাকাউন্ট ফ্রিজ করতে পেরেছি, অ্যান্ড ওটা অ্যাকাউন্টে ফ্রিজ আছে এখনো। নেক্সট আমি বলছি আপনাদেরকে কি এতগুলো টাকার মধ্যে বাকি সব যে ভাড়ার অ্যাকাউন্ট ছিল ওর মধ্যে 9টা অ্যাকাউন্ট আমরা পেয়েছি, যেটা যে আমাদের প্রাইম অ্যাকিউজ যে সৈদুল আছে ওর কাছের বাড়ির লোক আছে তাদের অ্যাকাউন্ট আছে, ওর মধ্যে অ্যারাউন্ড 35 কোটি টাকা আমরা ট্রানজাকশন পেয়েছি লাস্ট 1-2 বছরের মধ্যেই। তো এত বড় ধারণাই করতো, এটা আমরা যতটুকু পেয়েছি অতটুকু মধ্যে আমরা মতলব যে সিজার করলাম অতটুকুই উপর ইনভেস্টিগেশন আছে। বাট যখন আমরা ইনভেস্টিগেশনের মধ্যে আসামিকে জিজ্ঞাসাবাদ করলাম, আমরা 14টা এটিএম কার্ড পেয়েছি, আমরা অ্যাকাউন্ট পেয়েছি। হি ইজ টেলিং হি হ্যাজ জেনারেটেড মোর দেন 1000 সাচ অ্যাকাউন্টস। আমাদেরকে লাগছে ওটা মিথ্যা কথা, এর থেকে বেশি করেছে, 2-3 হাজার থেকে বেশি করেছে। এটাও বলে রাখি, যখন ইনভেস্টিগেশন ক্রম মধ্যে দেখলাম আমরা, ও প্রত্যেক অ্যাকাউন্ট খোলাতে জন্য প্রত্যেক মাস 60 থেকে 70 হাজার টাকা পেতো প্রত্যেক অ্যাকাউন্ট জন্য। নাও ইউ ক্যান ইমাজিন 60 থেকে 70 হাজার আর 2-3 হাজার অ্যাকাউন্ট কত টাকা কামিয়েছে যে আমাদের অ্যাকিউজ আছে। হি ইজ অ্যাকচুয়ালি ব্লট অন দ্য সোসাইটি অ্যান্ড হি ইজ অ্যাকচুয়ালি মতলব যে ইনোসেন্ট লোক মানুষ থাকেন তাদেরকে এইভাবে জালিয়াতি করেছে। কি এর মধ্যে আমাদের কাছে একটা কমপ্লেন্ট এসেছে রিসেন্টলি, কলকাতায় এক ভদ্র মহিলা আছেন, উনি এত সেন্টিমেন্টাল হয়ে গেছেন। আমাদের যখন আখবার মধ্যে এটা এরকম খবর চালাচ্ছে পত্রিকা বর্তমান, ও পড়ে উনি এখানে আমাদের কাছে অ্যাপ্রোচ করেছেন। উনি বলছেন ওনার কাছে অ্যারাউন্ড 1-1.5 বছর আগে একটা লোন অ্যাপ ইনস্টল করার জন্য কোনো প্রলোভন কেউ দিয়েছিল, উনি লোন অ্যাপ ইনস্টল করেছেন। লোন অ্যাপ ইনস্টল করার পরে উনি 3,000 টাকা মোটামুটি 1,300 টাকা পেয়েছেন অ্যাকাউন্টে, 3,000 টাকা অ্যাকাউন্টে পেয়েছেন নিজের অ্যাকাউন্টে। আফটার দ্যাট যে লোন অ্যাপ মধ্যে হয়, যখন অ্যাপ ইনস্টল করছেন তখন আপনার সবগুলো কন্ট্যাক্ট, সবগুলো ছবি যে আছে সবটা যে সাইবার যে ফ্রডস্টার আছে তাদের কাছে চলে যায়। আর তারপরে কি করেছে, এই ভদ্র মহিলাকে এত প্রতারিত করেছে, ওর ছবি যত চলে গেছে ওদের কাছে, ওর মর্ফ করে নিউড ছবি বানিয়েছে, মতলব বডি ডাবল করে মর্ফ করে, আর তাদের কন্ট্যাক্ট भी ছিল ওদের কাছে পাঠিয়েছে আর হ্যারাস করেছে, না দিলে আমি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেবো, তোমার রিলেটিভ আত্মীয়দেরকে ভাইরাল করে দেবো। अब একটা অল্প বয়সী মহিলা আর এই রকম যদি জালিয়াতির শিকার হয় তো দিস ইজ দুর্ভাগ্য ফর আওয়ার সমাজ। আর এই রকম লোক যদি করে থাকে এটা, তো আমাদের দরকার আছে কি ভালো করে অ্যাকশন নেওয়া এই রকম লোকের এগেনস্টে। কিন্তু ও ভদ্রমহিলা এত মতলব ব্রেভলি ফাইট করলেন। ইনিশিয়ালি ওনাকে এই রকমের ভাবে প্রতারণা করা হয়েছে, উনি নিজের জুয়েলারি, নিজের কোনো যে ইন্স্যুরেন্স থাকে, কোনো ইনভেস্টমেন্ট হয়, সবটা ভেঙে উনি অ্যারাউন্ড 13 লাখ টাকা এই রকমের ফ্রডস্টারদেরকে দিয়েছেন। অ্যান্ড এই টাকা এই আমাদের মেন প্রাইম অ্যাকিউজ আসামি আছে ওদের প্রোভাইড করা অ্যাকাউন্ট মধ্যে ঢুকেছে। অ্যান্ড ও মহিলা আমাদেরকে বলছে, মতলব আপনি ভাবতে পারবেন না, কলকাতা থেকে উনি এত মতলব রাগ রোষ অ্যান্ড মতলব ইমোশন নিয়ে বলছেন কি আই ওয়ান্টেড টু কমিট সুসাইড। অ্যান্ড আমি যে পেলাম আমার আশাকে হোপ পেয়েছি একটা, অ্যান্ড আমি তাই চাই কি যে হোক, যেভাবে হোক, যে এর মধ্যে ইনভলভ আছে সেটা ওই লোককে ভালো করে শাস্তি দেয়, যে আইনভাবে যে করা হোক। উনি আমাদের কাছে ব্রেভলি এসেছেন আমাদের কাছে। অ্যান্ড এই রকমের ধারণার মধ্যে এটা এক রকমের অ্যাকাউন্ট হলো। এই রকমের ধারণা করলে আপনি যদি বলবেন অনেকগুলো সাইবার ফ্রড হয়, আমরা তাদেরকে অ্যানালাইসিস করলাম। আমাদের কাছে অ্যানালিসিস করতে গেলে এখন অবধি 2টা লোক যে আছে, একটা তামিলনাড়ু থেকে আছেন আর একটা কর্ণাটকা থেকে আছেন। উনি আমাদেরকে অনলাইন মোডে আমাদের কাছে স্টেটমেন্ট দিয়েছেন আর উনি বলেছেন ওর মধ্যে একটা লোকের আপনি ভাবতে পারবেন না 42 লাখ জালিয়াতি হয়েছে, সির্ফ এই অ্যাকাউন্ট প্রোভাইড যে করেছে ওর অ্যাকাউন্ট মধ্যে গিয়েছে। নাও ইউ আন্ডারস্ট্যান্ড হাউ গ্রেভ দিস কেস ইজ। অ্যান্ড কত লোকের আমাদের মধ্যে অনেক লোক আছেন, আপনাদের মধ্যে অনেক লোক আছেন যাদের রিলেটিভ আত্মীয় কোনো না কোনো দিন সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। অ্যান্ড সবাই আমরা বলি কি করতে হবে। এই ধারণায় লোক যে আছে আমাদের
লোককে বেवकूफ বানিয়ে অ্যাকাউন্ট প্রোভাইড করে আর ওই অ্যাকাউন্টকে ইউজ করে সাইবার জালিয়াতি টাকা যে আছে ঢুকে ডিফারেন্ট ভাবে এক অ্যাকাউন্ট থেকে दूसरा অ্যাকাউন্ট থেকে तीसरा অ্যাকাউন্ট এটা যায় আর মানি লন্ডার করে। এটাও আমি বলতে চাইছি আপনাদেরকে, দিস ইজ নট জাস্ট আ গ্যাং লোকালাইজ টু ফাঁসি দেওয়া। এই যেখানে অ্যাকাউন্ট সাপ্লাই করতো ও যেত গুজরাট অথবা মুম্বাই কিছু এলাকাতে, যে আমরা ইনভেস্টিগেশন মধ্যে পেয়েছি। ওখান থেকে সবগুলো সিম কার্ড এন্ড অ্যাকাউন্ট ডিটেল যেত দুবাইতে বসে ভালো করে মানি লন্ডারিং के পুরো ব্যবস্থা ছিল ওখানে। সবগুলো অ্যাকাউন্টে অটোমেটিকলি টাকা ঢুকতো বেরোতো, টাকা প্রচুর ভাবে ম্যানেজ করতো ওখানে। আপনি ভাবতে পারবেন কি যদি আমাদের এখান থেকে লোক 2-3 হাজার অ্যাকাউন্ট দিয়েছে, প্রত্যেক অ্যাকাউন্টে 50 থেকে 60 হাজার যদি কামাতো, এই রকমের ডিফারেন্ট এলাকাতে সারা ভারতবর্ষে অনেক লোক আছে অ্যাকাউন্ট প্রোভাইড করে। নাও ইউ আন্ডারস্ট্যান্ড কি এই রকম বড় ধারণায় যে ক্রাইম হয় ওর জন্য হি ইজ ওয়ান অফ দ্য এলিমেন্ট হু ইজ ফ্যাসিলিটেটিং দিস ক্রাইম। তো আমাদের দায়িত্ব আছে কি ভালো করে কেসকে দেখা, আর এত গুরুত্বপূর্ণ কেস হয়ে গেছে, এত বড় কেস হয়ে গেছে কি এর জন্য আমরা একা ইনভেস্টিগেশন করতে পারতাম না, একটা আয়োগ। তার জন্য আমরা এসআইটি গঠিত করেছি আন্ডার সুপারভিশন অফ দ্য অ্যাডিশনাল এসপি অ্যান্ড এসডিপিও। আর এর মধ্যে অনেকগুলো জিনিস আর আসবে। আমি তখন 70 থেকে 80 কোটি টাকা বলছি, আই এম 100% শিওর এর 150 থেকে 200 কোটি টাকা টাচ করবে যদি আমরা এটা ভালো করে আর খতিয়ে দেখছি। তো এর জন্য আমাদের একটা টাইম লাগবে। তার জন্য যে আইনভাবে যে ব্যবস্থা নিতে হবে ওটা আমি ব্যবস্থা নেব। যখন আমরা ইনভেস্টিগেশন দেখলাম তখন দেখছি আমরা যে অ্যাকাউন্টগুলো যে আছে অ্যাকাউন্টগুলো ডিফারেন্ট লোকেশন থেকে অ্যাক্সেস করা হয়েছে। তার মানে দ্যাট ইজ নট অনলি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, শ্রীলঙ্কা সব জায়গা থেকে অ্যাকাউন্ট ইউজ করা হয়েছে। দিস ইজ এ ইন্টারন্যাশনাল র্যাকেট, আই এম টেলিং ইউ। তার মানে বাউন্ডারি ক্রস করে যদি মানি লন্ডারিং করছে ওরা ভাবছে কি পুলিশ পৌঁছতে পারে না, দ্যাট ইজ দ্য রিজন দে আর ইউজিং দ্য ইন্টারন্যাশনাল বর্ডার ফর দ্যাট। বাট অ্যাটলিস্ট আমাদের রেসপন্সিবিলিটি আছে যেখানে যে ফ্যাসিলিটেট করছে ওকে ভালো করে ধরা আর ভালো করে ওর শাস্তি দেয়া ল হিসাবে। কিছু লোক গুজরাট থেকে এখানে আসতো और फिजिकली भी सिम कार्ड नहीं है तो एखान থেকে। दिस वाज सच अ बिग रैकेट एंड दिस पर्सन वाज रनिंग अ मोबाइल शॉप एंड अदर ई सर्विस सेंटर जो है ওই রকম ধারণায় চালাতো এখানে। তো লোক শক করতে পারতো না আর এরকম জিনিস চলতো।